সম্মানিত উপস্থিতি, আজকের এই ভিডিওটি পীরজাদা মুশফিকুন সিদ্দিকী ফুরফুরা শরীফী ওনার কণ্ঠের এই আলোচনাটি আপনারা ধীর স্থিরভাবে মনোযোগ সহকারে সম্পূর্ণ শুনুন, অবশ্যই ভালো লাগবে। মুসলমান একটু খেয়াল করুন, আমার নবী পাক যখনই বলে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা শব্দটার মাধ্যমে আমার নবী সমস্ত খোদাকে বাতিল করে দিয়েছেন। ইল্লাল্লাহ বলে একটা খোদাকে দাঁড় করিয়েছেন, কিন্তু তাদের রাগ হয়ে গেল। মুহাম্মদ কি বলে? এই সমস্ত খোদাগুলোকে মুহাম্মদ মানে না, মুহাম্মদকে আমরা ছাড়বো না। আজকে দিনে তুমি আমাদের দেশে বসবাস করো আর আমাদের খোদাকে খোদা বলে মানবে না, তোমার তো আমার দেশে বাঁচার কোনো অধিকারই নাই। ঠিক বলছি না? বল কি বলে রে? সব অনেক ঘটনা। এবারে তারা এলো আমার নবীর কাছে, মুহাম্মদ এক কাজ করে, ঝামেলার ভালো লাগছে না, আমরা সবাই মিলে তোমার খোদার ইবাদত করবো। এটা অনেকদিন পরের ঘটনা, আমি সারসংক্ষেপ বলছি। আমরা সবাই মিলে কিছুদিন তোমার খোদা অর্থাৎ আল্লাহর ইবাদত করব, আর বিনিময়ে তোমরা সবাই আমাদের খোদার ইবাদত করবে। এইভাবে আমরা পাল্টাপাল্টি করে একে অপরের খোদাকে মেনে নেব, আমরা সম্প্রীতির সমাজ তৈরি করব। চিন্তাটা ভালো না খারাপ? মক্কার উতবা সাহেব আমার নবীর কাছে গিয়েছিল না, যায়নি? যে তুমি কিছুদিন আমাদের খোদার ইবাদত করো, আমরাও তোমার খোদার ইবাদত করব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, একটা গোটা সূরা নাযিল করলেন। কোরআন শরীফটা খুলুন, আমার আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলুন, আপনি ঘোষণা দিন, আপনি জানিয়ে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায় শোনো শোনো শোনো, লা আবুদু মা তা'বুদুন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইবাদত করি যার ইবাদত তোমরা করো না। তোমরা যার ইবাদত করো আমি রাসূলুল্লাহ তার ইবাদত করি না। আমি রাসূলুল্লাহ যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না। আমার নবী পাক আরো ঘোষণা দিলেন, হে মক্কা বিদিনেরা শোনো, তোমরা যারা ইবাদত করবে আমি রাসূলুল্লাহ তার ইবাদত করব না, আর আমি রাসূলুল্লাহ যার ইবাদত করব তোমরাও তার ইবাদত করবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। অতঃপর আমার নবী জানিয়ে দিলেন, এই মক্কার মানুষেরা শোনো, তোমাদের জন্য তোমাদের দিন, তোমাদের ধর্ম, আর আমি মুহাম্মদ আমার জন্য আমার দিন, আমার ধর্ম। এই সূরার মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন মুশফিকুন সিদ্দিকীকে কোনো হিন্দু ভাইয়ের বাড়িতে যাওয়ার জন্য পইতে ঝুলাতে হবে না। ঠিক বলছি না ভুল? ঝুলাতে হবে নাকি? আর আমার কোনো হিন্দু বন্ধু বা ভাইকে আমার বাড়িতে আসার জন্য মাথায় টুপি পরে জুব্বা পরেও আসতে হবে না। আপনি যে অবস্থায় আছেন, আপনার আইডেন্টিটি, আপনার সবকিছু নিজস্বতা রেখে আপনি আমার কাছে আসেন, এর জন্য আপনাকে কোনো পরিবর্তন করতে হবে না। ইসলাম শিখিয়েছে সম্প্রীতি। একবার জোরে হয় না সুবহান? কথা ঠিক বলছি না ভুল? আমরা সম্প্রীতির বর্তমানে ডাক দেই। অনেক জায়গায় দেখি নিজের ধর্মকে ছোট করে অন্য ধর্মের গুণগান করা হচ্ছে। আমি অবশ্যই ধর্মের প্রশংসা করেন, আমি কখনো মানা করিনি, কিন্তু কোন হিন্দু ভাই যদি সেই ধর্মকে ছোট দেখিয়ে আমার ধর্মের প্রশংসা করে, ইসলাম পারমিশন দিয়েছে তাকে? না। তোমার কাছে তোমার ধর্মটা বড়, তুমি সেটা পালন করো। আমার কাছে আমার ধর্মটা বড়, আমি পালন করব। তোমাকে আমার ধর্মের তারিফ করার জন্য ছোট দেখাতে হবে না ওটাকে, আর তোমারটাকেও বড় দেখানোর জন্য আমারটাকে ছোট করার অধিকার আমার নেই। ঠিক বলছি না ভুল? ইসলাম শিখিয়েছে কত সুন্দর সম্প্রীতি। জি হ্যাঁ, খেয়াল করে শুনে রেখে দিন, মুসলমান আজকে মার খাওয়ার অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ বললাম, তুমি হক কথাটা বলে ফেলেছো। আরো অনেক কারণ, সংক্ষেপ করে আরো একটা মূল কারণের কথা বলি। মুসলমান মার খাওয়ার অন্যতম একটা কারণ হলো, আজকে দিনে আমি আপনি অযোগ্য ধর্মীয় নেতাগুলোকে অনুসরণ করি।
রাগ হচ্ছে নাকি কথা বলছি বলে? বর্তমান সমাজে আপনার আমার নেতা সেজে বসে থাকা ওই ধর্মীয় ব্যক্তিগুলোর মধ্য থেকে অধিকাংশ নেতাই হলো অযোগ্য, অধিকাংশ নেতা হলো মূর্খ, আমার আপনার অধিকাংশ ধর্মীয় নেতা হলো অদূরদর্শী, তাদের মধ্যে সেই রকম বিচক্ষণতা নাই। আমি অন্য কারো কথা বলছি না, আমি আমার নিজের কথা বলছি। আজ মুশফিকিন সিদ্দিকীর মতো অযোগ্য পীরজাদা যদি নিজেকে ধর্মীয় নেতা বানিয়ে আপনার মাথার উপরে চেপে বসে, বলুন তো সেই অযোগ্য নেতার অনুসারী যদি আপনি হয়ে থাকেন, আপনার পরিণতিটা ভালো হবে নাকি খারাপ হবে? কথা বলেন না কেন? আমি তো অযোগ্য, এখন আমাকে যদি অনুসরণ করেন আপনার পরিণতি কেমন হবে? ভয়ঙ্কর হবে, মার খেতে হবে। আর নেতা যদি ভালো হয় সেই নেতার অনুসারীদেরও ভালো হবে, ঠিক না ভুল? নেতা যদি ঠিকঠাক না থাকে তাকে অনুসরণ করলে আপনাকে খেতে হবে। বর্তমান তাম বিশ্বের দিকে নজরটা ঘুরিয়ে দেখুন, আমি আপনি যাদেরকে ধর্মীয় নেতা বানিয়ে দিয়েছি, অধিকাংশ পীরজাদা পীর সাহেব, অধিকাংশ গদি দখল করে থাকা ইমাম মুয়াজ্জিন আলেম ওলামা, অধিকাংশ হলো অদূরদর্শী, বিচক্ষণতার বড় অভাব রয়েছে। জি, আজকে দিনে ফুরফুরা শরীফে যখন কোনো ঘটনা ঘটে, ইদানিং কালের খবরাখবর আপনারা পান কিনা পাননি? পান তো। ইদানিং কালে কিছু ঘটনা ঘটছে, আগে হতো না মনে হয়। আগে হতো হুজুর কিবলাদের জামানায়, তাই তখন বদমাইশ লোক ছিল না, কি মনে হয় ছিল কি? এখন যে রকম মেন্টালিটির মানুষ গন্ডগোল করে, তখন ছিল না নাকি? তখনও ছিল, কিন্তু তখন এমন ঘটনা ঘটেনি। কেন? আমাদের হুজুর কিবলা গণেরা ওই ধর্মীয় নেতা যারা ছিলেন তারা প্রত্যেকে ছিলেন যোগ্য, প্রত্যেকে বিচক্ষণ, যথেষ্ট দূরদর্শী, তাই বিচক্ষণতার সাথে সমস্যাগুলোকে হ্যান্ডেল করতে পারতেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। বর্তমানে মুশফিকিন সিদ্দিকীর মতো পীরজাদা যার মধ্যে সেই রকম বিচক্ষণতা নেই, হ্যান্ডেল করতে পারি না, সমাধান করতে পারি না, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। কোন সমস্যা হলে সমাধান করার জন্য দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, ঠিক বলছি না ভুল? সেই দূরদর্শিতা নেই, তাই আজকে মার খেতে হয়। ও বাবা, উল্টে সমস্যা সমাধান করতে গিয়ে আমি বাড়িয়ে দিই। জি হ্যাঁ, খেয়াল করে শুনে রেখে দিন, আমার মতো অযোগ্য পীরজাদা মুশফিকিন সিদ্দিকীর মতো অযোগ্য ধর্মীয় নেতার পাল্লায় পড়েছেন তো মরেছেন। আপনি আমার পাল্লায় পড়েছেন বলে আজকে দিনে আপনাকে পড়ে পড়ে মার খেতে হচ্ছে। কেননা আজকে দিনে আমার মতো ধর্মীয় নেতাগুলো ইসলামটাকে কয়েকটা জায়গায় সীমাবদ্ধ করে দিয়েছি, কয়েকটা জায়গার মধ্যে আটকে দিয়েছি। আজকে ইসলাম সীমাবদ্ধ হয়ে গিয়েছে মসজিদে, আজকে ইসলাম সীমাবদ্ধ মাদ্রাসায়, ইসলাম সীমাবদ্ধ জলসা খানকা এবং মাহফিলে, ঠিক বলছি না ভুল? এর বাইরে ইসলাম আছে? দেখাতে পারবেন? আজকে এই মাঠে দেখেন জলসা হচ্ছে, তাই ইসলাম আছে। কালকে জলসা ভেঙে যাবে, ইসলাম থাকবে এখানে? ক্রিকেট খেলা হবে, ঠিক বলছি না ভুল? খেলা হয়ে গেল তো আজকে, এখন দু একদিন বন্ধ থাকবে, ইসলাম নেই। আমার মতো অযোগ্য ধর্মীয় নেতাকে যদি মানেন, ওই কয়েকটা জায়গায় ইসলামকে আটকিয়ে রেখে দেব। আপনার চিন্তা ভাবনা পুরোপুরি এই কটা জায়গায় আটকে থাকবে, আর না। আপনার পুরো মেন্টালিটি চেঞ্জ করে দেবো। জি হ্যাঁ, খেয়াল করুন, আমার মতো অযোগ্য নেতার কাছে আপনি এসেছেন, আপনার সমস্যা হয়েছে, আমি বিপদে পড়েছি, সমস্যায় পড়েছি, এখন করণীয় কি বলে দিন। এই অযোগ্য পীরজাদা মুশফিকিন সিদ্দিকী আপনাকে বলল, চিন্তা করো না, দুশ্চিন্তা করো না, তুমি সমস্যায় পড়েছো তো কি হয়েছে, যাও যাও ওযু করে মসজিদে চলে যাও, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করো, আমার আল্লাহ পাক তোমাকে মুসিবত থেকে হেফাজত করে দিবে। বলেছি না বলিনি? যখন আমি আপনি সমস্যায় পড়েছি,
সঙ্গে সঙ্গে গিয়েছি এই অযোগ্য ধর্মীয় নেতাদের কাছে। আর এই অযোগ্য ধর্মীয় নেতাগুলো আপনাকে আমাকে বলেছে, চিন্তা করো না, চিন্তা করো না, যাও যাও নামাজ পড়িতে বসে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে কাঁদা কাঁদা করো, চোখের পানি ফেলে ফেলে দোয়া চাও। আমার আল্লাহ পাক তোমার দোয়াকে কবুল করে নিয়ে এই মুসিবত থেকে তোমাকে হেফাজত করে দিবেন। আমি আপনি সমস্যায় পড়েছি, আমার আপনার ইনকামে ভাটা পড়েছে, রুজি রোজগারে বড় অসুবিধা দেখা দিয়েছে। হুজুরের কাছে গেলাম, হুজুর সুন্দর করে শিখিয়ে দিয়েছেন ফজরের নামাজের পরে, আসরের নামাজের পরে 100 বার করে ইয়া রাজ্জাক নামে তাসবিহ পড়ো, আল্লাহ তোমার রুজি রোজগারে বরকত দিয়ে দিবেন। ঠিক বলছি না ভুল বলছি আমি? এই তো অযোগ্য লোককে মানলে তো এরকমই হবে। সমস্যায় পড়েছো, যাও নামাজ পাঠিতে দাঁড়াও। আমার হাত ভেঙে গেছে, বলেন আমি নামাজ পাঠিতে দাঁড়াবো তো? এই কথা বলেন না, কিছু হয়েছে যাও নামাজ পাঠিতে দাঁড়াও, আল্লাহ হেফাজত করে দেবেন। দোয়া চাও, আল্লাহ হেফাজত করে দেবেন। চলো, আমার হাত ভেঙে গেছে, মসজিদে গিয়ে নামাজ পড়বো, হাতটা জুড়ে যাবে না যাবে? আপনারা কি বলেন? ফতোয়া দেবেন না তো? মুশফিকুন সিদ্দিকী নামাজের বিরুদ্ধে ওয়াজ করছে, সকালবেলা বলবে কাফের টাফের হয়ে গেছে। এক জায়গায় তো ওয়াজ করছে, আমার ওয়াজ শুনে বলা বলি করছে, হুজুরটা কি বিগড়ে গেল না কি বলতো? সত্যি বলছি, মানে আজকের কথা নয়, বছর 3 আগেকারের কথা। পাশে গিয়ে বলা বলি করছে, তবলিক টবলিক হয়ে গেছে নাকি বলতো, এইভাবে বলছে। এখন হক কথা বললে আমাদের অসুবিধা হয়, এই বলবো না, ছেড়ে দেবো। আপনি হাত ভেঙে গেছে, চলেন আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ হেফাজত করবেন তো নাকি? করবেন না? করবেন না? হ্যাঁ, হাত জুড়ে যাবে তো। আমি দোয়া চাইলে হাত জুড়বে না, জুড়বে না? তাহলে দোয়া কবুল হয়নি নাকি? যদি হাত না জোড়ে তাহলে আমার দোয়া কবুল হয়নি। কোনটা? দোয়ার বিরুদ্ধে ওয়াজ হচ্ছে, এবার তাসবিহর বিরুদ্ধে ওয়াজ করছি। মুশফিকুন সিদ্দিকী আপনার কাছে নামাজের বিরুদ্ধে ওয়াজ করছি না, আপনার কাছে দোয়ার বিরুদ্ধে ওয়াজ করছি না, বা তাসবিহ তিলাওয়াতের বিরুদ্ধে আমি আলোচনা রাখছি না। যদি আপনি একটু চিন্তা করেন আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে, আমি নামাজের বিরোধিতা করছি না, দোয়ার বিরোধিতা করছি না, এগুলোর বিরোধিতা করার ক্ষমতা আমার নাই, আমার বাপেরও নাই। মুসলমান একটু খেয়াল করুন, আমি আপনার কাছে যেটা বলতে চাইছি, আপনি আনাড়ি পোনা করবেন না। হাত ভেঙে গিয়েছে, নামাজ পড়লে হাত জীবনেও জোড়া লাগবে না। পা ভেঙে গিয়েছে, আল্লাহর কাছে দোয়া চেয়ে বসে থাকলে আপনার পাটা জুড়ে যাবে না। যদি বলেন না জুড়বে না কেন, আমি তো দোয়া চাইলাম, আমার দোয়া কি তাহলে আল্লাহর কাছে কবুল হয়নি? বিষয়টা আপনাকে আমাকে ভালোভাবে অনুধাবন করতে হবে। আপনাকে জিজ্ঞাসা করি, বলুন তো, আমি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া চাইছি, আল্লাহ হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আমাকে এই বৃষ্টি থেকে হেফাজত করুন। ভিজবো না? ভিজবো না? রাগ হচ্ছে এভাবে বলছি বলে? এই ভিজে যাবো কেন? আমার দোয়া তাহলে কবুল হয়নি? কবুল হয়েছে? যদি আমার দোয়া কবুল হতো, সব জায়গায় পানি হতো, কিন্তু আমি ভিজতাম না, ঠিক না ভুল? তাহলে কবুল হয়নি তো? ইমানদার কখনো আনাড়ি হতে পারে না। কি বললাম? ইমানদার কখনো আনাড়ি হতে পারে না। আনাড়ি পোনাটা বন্ধ করে ইমানদার হন। পানি হচ্ছে খোলা আকাশের নিচে থাকলে তুমি ভিজে যাবে। কখন ভিজবে না? আল্লাহ তো বলেই দিয়েছেন, বান্দা ছায়ায় চলে যাও, আমি আল্লাহ হেফাজত করব। জোরে হয় না সুবহান? আমি ডাক্তার হতে চাই। কি হতে চাই? কি হতে চাই? আল্লাহর কাছে দোয়া চাইব, আল্লাহ আমি ডাক্তার হতে চাই, আপনি কবুল করুন, আমাকে ডাক্তার বানিয়ে দিন। বলে বসে আছি, ডাক্তার হব না? হব না? হব না? কেন? এবার লাইনে আসছেন আপনি অনেকক্ষণ পরে। তো কেবল দোয়া চাইলে হবে না, দোয়া চাওয়ার পরে করণীয় গুলো করতে হবে। এটাই তো নাকি? এতক্ষণ সময় লাগলো লাইনে আনতে, এতক্ষণ ধরে কি ভাবছিলেন?
মুশফিকিন সিদ্দিকী নামাজের বিরুদ্ধে ওয়াজ করছে, এটাই ভাবছিলেন না মনে মনে? তো কেবল দোয়া চাইলে হবে না, দোয়া চাওয়ার পরে আপনার করণীয় গুলো করে যান। করণীয় কি? যাও ভালো করে ইংরেজিটা শেখো, তারপরে সায়েন্সটাকে ভালো করে জানো, বোঝো, অতঃপর মেডিকেল সায়েন্স নিয়ে পড়ো, তবে তো ডাক্তার হতে পারবে। দোয়া চেয়ে বসে থাকলে ডাক্তার জীবনেও হবে না। করণীয় গুলো যদি না করো, ঠিক না বল? করণীয় গুলো করো, আল্লাহ তোমার চেষ্টা কবুল করে তোমাকে ডাক্তার বানিয়ে দেবে। জোরে হয় না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা, বিষয়টি ভালোভাবে অনুধাবনের চেষ্টা করুন। আমার মতো অযোগ্য ধর্মীয় নেতার অনুসারী যদি আপনি হয়ে যান, আপনাকে মার খেতেই হবে, কেননা আপনি তখন কিছু করতে পারবেন না। একটু খেয়াল করে শুনে রেখে দিন, নেতাগুলো যদি যোগ্য হতো তাহলে আপনার আমার এইরকম পরিণতি হতো না। যেহেতু আমি অযোগ্য, সেজন্য আপনার এইরকম অবস্থা। আজকে দিনে আমার মতো যোগ্য ধর্মীয় পীরজাদা আপনার মেন্টালিটি বানিয়ে দিয়েছে। কি বানিয়েছে? তোমার কোনো সমস্যা হলে মসজিদে চলে যাও। ইসলাম আজ কয়েকটা জায়গায় সীমাবদ্ধ। জি হ্যাঁ, আমরা কোরআন শরীফটাকে নিজেদের স্বার্থে ব্যবহার করা শিখলাম। কোরআন শরীফ সীমাবদ্ধ কয়েকটা জায়গায়, মসজিদে, এর বাইরে নেই, মাদ্রাসায়, জলসায়, তাবিজ তদবিরে। ঠিক বলছি না ভুল? তাবিজ করলে কোথা থেকে নেন? কোরআন শরীফ থেকে। ঝাড় ফুঁক দেবো, কোরআন শরীফ থেকে। এর বাইরে আর ব্যবহার নেই। আছে? নামাজ পড়বো, সূরা দরকার, কোথা থেকে নেবো? ইতিহাস থেকে নেবো তো নাকি? কোরআন শরীফ থেকে। ব্যবহার শিখে গেলাম। তাবিজ কোরআন শরীফ থেকে। ফুঁক দেবো কোরআন শরীফ থেকে, মানে কোরআন শরীফের ব্যবহার করছি আমরা। জলসা করব, রেফারেন্স দরকার, কোথা থেকে নেব? সেই কোরআন শরীফ থেকে। ব্যবহার করছি। এবার বলেন, এর বাইরে কোরআন শরীফের ব্যবহার আর আছে কি? একটু কথা বলেন, আছে? নেই তো। আমরা রাখিনি, গুটিয়ে ছোট করে দিয়েছি। আচ্ছা বলেন তো, এই কোরআন শরীফের ভিতরে আপনার পারিবারিক জীবন আছে না নেই? হ্যাঁ, আছে তো। সামাজিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন এই কোরআন শরীফে আছে না নেই? যদি বলেন না নেই, তাহলে এই কোরআন শরীফটা কমপ্লিট জীবন ব্যবস্থা নয়। এটা কখন কমপ্লিট? যখন এর মধ্যে সবকিছু থাকবে। এই কোরআন শরীফের মধ্যে আপনার সামাজিক জীবন থাকতে হবে, ধর্মীয়, আপনার রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, আপনার অর্থনীতি, সবকিছু এটার মধ্যে থাকতে হবে, তবে কমপ্লিট। আর আল্লাহ পুরো পৃথিবীতে যা দিয়েছেন এই 30 পারা গ্রন্থের মধ্যে সবকিছু ঢেলে দিয়েছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আমরা ব্যবহার করি না, আটকে দিয়েছি একটা জায়গায়। ব্যবহার করতে গেলে সমস্যা। পারিবারিক জীবনে অ্যাপ্লাই করুন কোরআন শরীফটাকে। আপনার নিজের মায়ের পেটের ভাই বলবে, এই বয়সে তো আল্লাহ বিল্লাহ নামাজ কালাম করছিস কেন? বলবে না? বলবে না? সামাজিক জীবনে কোরআন শরীফটাকে ব্যবহার করেন। আপনার বন্ধু আপনাকে বলবে, ওই এখন তো দৌড়দৌড়ি করার বয়স। কিসের বয়স? আনন্দ করার বয়স, ফুর্তি করবি। কিছুদিন আগে দেখছিলাম, অনুষ্ঠান হলো না, কয়েকটা প্যান্ডেল সব হলো, অনুষ্ঠান হলো না, হলো নি, দেখছি ওই জামে আটকে গেছি, তো জ্যাম প্রচুর, আটকে গেছি, দাঁড়িয়ে আছি, সব দেখি মোটর সাইকেলে দৌড়দৌড়ি করছে। যারা দৌড়দৌড়ি করছে ওখানে অনেক পরিচিত মুখ দেখলাম, যাদের জন্মের পরে কানে আজান দেওয়া হয়েছিল এমন ছেলেকেও দেখলাম। দৌড়দৌড়ি করছে, দৌড়দৌড়ি করার বয়স। রাষ্ট্রীয় জীবনে অ্যাপ্লাই করুন, রাজনৈতিক জীবনে অ্যাপ্লাই করুন। আমার মতো অযোগ্য ধর্মীয় নেতা এসে আপনাকে বলবে, আলেম ওলামা, পীর সাহেব, পীরজাদা, মুফতি, মাওলানা, হুজুর, এরা তো মসজিদ, মাদ্রাসা, খানকা, জলসাই থাকবে, ওরা কেন এইখানে এলো? কথা ঠিক বলছি না ভুল বলছি? এরা কেন এইখানে? এরা তো মসজিদে থাকবে, জলসাই থাকবে, দরবারে থাকবে, খানকায় থাকবে, এরা কেন এইখানে? আচ্ছা বলেন তো, কোরআন শরীফে আছে কি আপনার রাজনীতি, কিভাবে রাষ্ট্র চালাতে হবে সেই বিধান আল্লাহ কোরআন শরীফে দিয়েছেন কি? দিয়েছেন?
তাহলে আপনি কেন এই কথা বললেন? এটা যদি সত্য সত্যই কমপ্লিট জীবন ব্যবস্থা হয়, এর মধ্যে আপনার সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক সমস্ত কিছুই থাকতে হবে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। একটা যদি ছেড়ে যায় এটা কমপ্লিট হতে পারে না। কমপ্লিট কখন? যখন সব থাকবে। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, জিহা শুনে রেখে দিন, আল্লাহ পাক কুরআন শরীফটাকে নাজিল করলেন কি কারণে, আর আমি আপনি কোন জায়গাতে ব্যবহার করলাম? আল্লাহ কুরআন শরীফটাকে নাজিল করলেন, বান্দা তুমি কোরআন শরীফের ধারণাটা বুঝো, কোরআন শরীফের কনসেপ্টটা বোঝার চেষ্টা করো, এই কোরআন শরীফের আইন কানুন গুলোকে ফলো করো। আমার বান্দারে, তুমি এই কোরআন শরীফের আলোকে নিজেকে আলোকিত করে না। আল্লাহ পাক কুরআন শরীফটা নাজিল করলেন পরিষ্কার এই জন্য, বান্দা তুমি কোরআন শরীফের রঙে নিজেকে পুরোপুরি ভাবে রাঙিয়ে নাও। কিন্তু আমি আপনি নিজেকে কোরআনের রঙে রাঙানো তো দূরের কথা, উল্টে কোরআনটাকে সীমাবদ্ধ করে দিয়েছি, কোরআনটাকে নিজেদের স্বার্থে কয়েকটা জায়গায় ব্যবহার করা শুরু করে দিয়েছি। যে জাতি এইভাবে কোরআন শরীফটার ব্যবহারকে সংকুচিত করে ছোট করে দেয়, সেই জাতির ধ্বংসটা অনিবার্য। ঠিক বলছি না ভুল? রাগ হচ্ছে? তুমি তো মার খাচ্ছ, কোরআন শরীফকে ছোট করে দিয়েছো। এই জন্য মার তোমাকে খেতেই হবে, কেননা অযোগ্য নেতার অনুসরণ করছো। জি আজকে দিনে মুশরিকিন সিদ্দিকের মতো অদূরদর্শী ধর্মীয় নেতা আপনার কাছে এসে বুঝিয়ে দিয়েছে ইসলাম হলো গরিবের, ইসলামে শুধু কান্নাকাটি রয়েছে। সেজন্য ইমাম সাহেবের 2 তলা বাড়ি দেখলে আমাদের অনেকের বুকে ব্যথা ওঠে। ঠিক না বল? ইসলাম গরিবের ধর্ম না ধনীদের ধর্ম? একটু তাড়াতাড়ি বলেন তো, বলেন না। জবাব একটা এসেছে, জবাবটা ঠিক এসছে না ভুল এসছে কি মনে হয়? আপনাদের জিজ্ঞেস করি, একটু বলবেন গরিবের না ধনীদের? উভয়। কিন্তু মেন্টালিটিটা কিরকম? মেন্টালিটি হলো গরিবের। হুজুর দামি গাড়ি চেপে ঘুরলে আমাদের অনেকের চোখ টাটাই, এই মানুষগুলো টাটাই নেই। কাদের বুঝতে পারছেন? কাদের টাটাই বুঝতে পারছেন? আশা করি আমি আপনার কথা বলছি, কিন্তু একটা শ্রেণীর অসুবিধা হয় না? হয়নি? ইমাম সাহেব 2 তলা বাড়ি করে ফেলেছে, একটা শ্রেণী বলছে ও তো 8,000 টাকা মাইনে রে, কি করে 2 তলা বাড়ি করে ফেললো? আমরা মাস গেলে 25,000 টাকা ইনকাম করি, আমরা পারিনি, 8,000 টাকাই করে ফেললো। গরিবের ইসলাম মেন্টালিটি বানিয়েছি। হুজুরের 4 তলা বাড়ি দেখতে গেলে মুরিদের মাথার টুপি খুলে জমিনে পড়ে যায়। ওই দেখ কি করেছে, আমাদের ওইখানে যেচ্ছে জলসা করছে, টাকা আনছে আর বাড়ি করছে। জি আজকে দিনে আপনার আমার মেন্টালিটি বানিয়ে দেওয়া হয়েছে ইসলাম হলো গরিবের ধর্ম। মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, আপনার কাছে জিজ্ঞাসা করি, একটু বলুন তো দেখি, ইসলাম যদি সত্য সত্যই গরিবের ধর্ম হয়ে থাকে, তাহলে আমার নবী পাকের রাজ দরবারে উসমান গনি হুজুর কিভাবে জায়গা পেলেন? হযরত উসমান গনি নাম শুনেছেন না শুনেননি? গরিব মানুষ তো নাকি, জায়গা পেলেন কি করে? ধনী মানুষটা কতটা ধনী, কতটা? একটা জায়গা আমার নবী পাকের পছন্দ হয়েছে, খবরটা উসমান গনি হুজুরের কানে গেছে, সঙ্গে সঙ্গে পুরো জায়গাটাকে কিনে নিয়েছেন, খরিদ করে আমার নবী পাকের কদম মোবারকে রেখে দিয়েছেন। জোরে হয় না সুবহানাল্লাহ। সেই জায়গাতে আজকাল হাজী সাহেবরা যায়, জিয়ারত করে। জান্নাতুল বাকিয়া বলে একটা কবরস্থান আছে না, পুরো কবরস্থানটা উসমান গনি হুজুরের কেনা। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। একটা বিশাল খাজুরের বাগান, হযরত উসমান গনি হুজুর বিশাল ওই খাজুরের বাগান
উম্মতে মুহাম্মাদির জন্য ওয়াকফ করে দিয়েছেন। আজও পর্যন্ত ওই জমির দলিল উসমান গনি হুজুরের নামেই রয়েছে, হুজুরের নামেই কারেন্টের বিল আসে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আজও মরুভূমি এলাকা, পানির বড় সংকট, পানি কোথায় পাবো? এর মধ্যে সাহাবা হুজুরগণ বড় কষ্ট করে একটা কুয়ার সন্ধান পেলেন। সুপেয় পানি, পানযোগ্য পানির কুয়া দেখতে পেয়েছেন, কিন্তু যখনই পানি আনতে যান কুফারেরা আটকে দেয়। তুমি মুসলমান, মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলেমা পড়েছো, তোমাদের পানি দেব না, তোমরা এই কুয়ার পানি থেকে বঞ্চিত। ঘেঁষতে দেয় না, ঘৃণা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। সংখ্যাই কম তো, বুঝতে পারছেন না? নতুন দল তুচ্ছ তাচ্ছিল্য করে। সাহাবে কিরাম হুজুরদের মন খারাপ, অন্তরে ব্যথা নিয়ে আমার নবী পাকের দরবারে গিয়ে নালিশ চালালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই কুয়াতে পানি নিতে গেলে আমাদের বাধা দেয়, আটকে দেয়, পানি নিতে দেয় না, আমাদের ঘৃণার নজরে দেখে। আমার নবী পাক বললেন, কে আছো এই কুয়াটাকে কিনে দেবে, খরিদ করবে? জি হ্যাঁ, শুনে রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বললেন কে আছো এই কুয়াটাকে খরিদ করে ঈমানদারদের জন্য ওয়াকফ করবে, আমি রাসূলুল্লাহ তার জন্য আল্লাহর জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই খবর পেয়েছেন, সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে চড়া মূল্যে কুয়াটাকে খরিদ করে तमाम বিশ্বের ঈমানদারদের জন্য ওয়াকফ করে দিলেন, দান করে দিলেন। জি হ্যাঁ, শুনে রেখে দিন, সেই ধনী ব্যক্তিটা এই গরিবের ইসলামে কি করে জায়গা পেলেন? তাহলে বোঝা গেল ইসলাম কেবলমাত্র গরিবের ধর্ম নয়, ইসলাম কেবল ধনীদের ধর্ম নয়। কেবল যদি ধনীদের ধর্ম ইসলাম হতো তাহলে আমার নবী পাকের দরবারে আবু বকরের মতো গরিব সাহাবীও জায়গা পেতেন না। আবু বকর কতটা গরিব ছিলেন আপনারা আওয়াজ নসিহতে শুনেছেন, আপনাদের জানা রয়েছে। আমার নবী পাক বললেন, বাবা যুদ্ধ হবে, টাকা পয়সার দরকার কার কাছে কি আছে আমার কাছে নিয়ে এসো, সাহায্য করো। প্রত্যেকটা সাহাবা হুজুর নিজের স্বার্থ অনুযায়ী দান করেছেন, আমার নবী পাকের দরবারে হাজির করেছেন। হযরত আবু বকর হুজুরের পালা পড়েছে, একটা ছোট্ট গাঁটলি আমার নবী পাকের কদমে রেখে দিয়েছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই গাঁটুলিটা খুলতে লেগেছেন, গাঁটুলিটা খোলার পরে গাঁটুলির ভিতরের অবস্থা দেখে অবাক হয়ে গেলেন। কেননা আবু বকর এই গাঁটুলির ভিতরে বাড়ির নিত্য প্রয়োজনীয় সরঞ্জামটুকু বাদ দেয়নি, সমস্ত কিছু এনে হাজির করেছে। আমার নবী পাক জিজ্ঞাসা করলেন, ও বাবাজি আবু বকর, আপনি এ কি করেছেন? আপনার বাড়িতে কিছু নাই বলে মনে হয়, যা কিছু ছিল সব কিছু মনে হয় আমার কাছে দিয়ে দিয়েছেন। আবু বকর, আপনার বাড়িতে কি আছে, কি রেখে এসেছেন বলুন। সঙ্গে সঙ্গে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার বাড়িতে আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে এসেছি। তো আমার বাড়িতে আর কিচ্ছু নাই এ কথা কিন্তু বলেননি, আল্লাহ আল্লাহর রাসূলকে আমার বাড়িতে রেখে এসেছে। একবার জোরে কই না সুবহানাল্লাহ। তাহলে কেবল গরিবেরও ইসলাম নয়, ঠিক না ভুল? কেবল ধনীদেরও নয়। জি হ্যাঁ, শুনে রেখে দিন, ইসলাম কারো একার নয়। আমার আল্লাহ পাক ইসলামে কোন রকমের ভেদাভেদ রাখেননি। না গরিব ধনী ভেদাভেদ আছে, না কালো ফর্সার ভেদাভেদ আছে, না বংশের উচ্চ নিচ্চ ভেদাভেদ রয়েছে। ইসলামে শিক্ষিত অশিক্ষিতরও ভেদাভেদ নাই। আমার আল্লাহ পাক সমস্ত ভেদাভেদ গুলোকে ঘুষিয়ে দিয়েছেন, সমস্ত রকমের ভেদাভেদকে দূর করে দিয়ে প্রত্যেকটা ঈমানদারকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে। জি হ্যাঁ, শুনে রেখে দিন, কিন্তু আপনার আমার এলাকার এই অযোগ্য ধর্মীয় নেতাগুলো আপনাকে আমাকে ভুল ইসলামটাকে বুঝিয়ে এসেছেন। আজকে যে ইসলাম আমরা অনুসরণ করি, সাহাবায়ে কেরাম হুজুরগণেরা সেই ইসলামের অনুসারী ছিলেন না, আল্লাহর ওলিরাও সেই ইসলামের অনুসারী ছিলেন না।
বলছি না ভুল বলছি? আর একটু আগে গেলে বুঝতে পারবেন, আলোচনা শুনতে হবে। আর আমাকে মানুষ দাওয়াত করে না গজল শোনার জন্য না অন্য কি, মানুষ কিছু জানতে চায়, এই জন্যই দাওয়াত করে। যারা ওয়াজ শুনেন তারা জানেন। আমি চেষ্টা করি আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা মাইকে বকবো, আপনার সময়টা যেন বেকার না যায়, আমি এই চেষ্টা করি। বিশ্বাস করুন, আমি চিন্তা করি মানুষকে কি করে বিষয়টাকে বোঝাবো। আল্লাহ যেন তৌফিক দেন, বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাকে কিছু বোঝাতে পারছি কি? আপনার ভ্রান্ত ধারণার পরিবর্তন করতে চাই। আমার উদ্দেশ্য যে ভুল ইসলাম আমরা মানছি, ভুল শরীয়ত মানছি, ওই ভুলটাকে সংশোধন করতে হবে। আটকে গেছি কয়েকটা জায়গায়, ব্যাস। নওজওয়ানেরা, তরুণেরা, আজকে দিনে আমাদের মেন্টালিটি বানিয়ে দেওয়া হয়েছে ইসলাম হলো গরিবের। সেজন্য মসজিদে যাওয়ার সময় ছেঁড়া ফাটা তালি দেওয়া কুচকে যাওয়া জামা পরে নামাজ পড়তে যায়, ঠিক না বল? চকচকে জামা ঘরে আর ছেঁড়া জামা পরে নামাজ পড়তে যাচ্ছে, তালি দেওয়া। কিছু কিছু নামাজির জামা দেখেছি, দেখি পিছন দিক থেকে কুঁচকে উঠে গেছে। আপনারা দেখেছেন না? দেখেন, আপনারাও দেখেছেন, কুঁচকে উঠে গেছে। কেন রে বাবু? বলছে গরিবের ইসলাম তো, এখানে শুধু কান্না আছে। কি আছে? কাঁদো, আল্লাহর আযাবের ভয়ে কাঁদো। মসজিদের এক কোণে চলে যাও, নামাজ পড়িতে বসে খালি কাঁদো, আল্লাহর গজবের ভয়ে, জাহান্নামের ভয়ে, পরকালের শাস্তির ভয়ে কাঁদো। ইসলাম মানে হলো শুধু কান্না। ঠিক বলছি না ভুলবো? এটাই বোঝানো হয়েছে না হয়নি? মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ কার আয়। আমার আপনার কাছে ওয়াজ করা হয়েছে, মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলা ধনপুতার জঙ্গলে গিয়ে ইবাদত বন্দেগী করে আল্লাহর ওলি হয়েছেন। একবার জোরে হয় না সুবহান? কথাটা সত্য না মিথ্যা? হযরতে ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সেই একই জঙ্গলে 22টা বছর ধরে ইবাদত বন্দেগী করে আল্লাহর ওলি হয়েছেন। জোরে হয় না সুবহান? হযরতে শাহ আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি বাকুলে শুয়ে আছেন, সারাটা জীবন ধরে জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে আল্লাহর ওলি হয়েছেন। জোরে হয় না? এরপরে একটা প্রশ্ন করব, সেটা বুঝতে পাচ্ছেন কি? আমাদের কাছে ওয়াজ করা হয়েছে আল্লাহ পাকের ওলি বলখের বাদশাহ, শুনেছেন না? ইব্রাহিম বিন আদহামের ওয়াজ। বলখ প্রদেশের বাদশাহ ছিলেন, শাহেনশাহ। সেই বাদশাহ ইব্রাহিম বিন আদহাম বাদশাহী ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করে ওলি হয়ে গেলেন। জোরে হয় না সুবহান? তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো? আল্লাহর ওলি হতে গেলে কোথায় যেতে হয়? সবাই মিলে বলেন, কোথায় যেতে হয়? আল্লাহকে পেতে গেলে কোথায় যেতে হয়? আমি আপনাকে ঠিকঠাক বোঝাতে পারছি কি? রেজাল্ট কি হলো? রেজাল্ট এটাই, তুমি যদি আল্লাহকে পেতে চাও এই লোকালয়ে পাবে না। আল্লাহ এখানে থাকেন? আমি তো দেখছি সব আল্লাহকে জঙ্গলে গিয়ে পেয়েছে। তাহলে আল্লাহ জঙ্গলেই থাকে, লোকালয়ে থাকে নাকি? 5তলা বাড়িতে থাকে? দামি খাটে আল্লাহ থাকে? কোথা থাকে? জঙ্গলে। সেই জন্য জঙ্গলে যেতে হয় আল্লাহকে পেতে গেলে। আমি জানি ওয়াজ খারাপ লাগছে, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা बेईमान ज़िंदगी से सीने में है, मेरा हो मेरा भी मदीने में है। बेईमान ज़िंदगी से सीने में है, मेरा हो मेरा भी मदीने में है। फूल तो फूल कांटों में क्या हस्न है, लुत्फ़ी जिन्ना से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा আমার দিনদার ইমানদার ভাই,
নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাইজানেরা, আলোচনা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? ক্লিয়ার আছে তো? ক্লিয়ার থাকলেই হলো। আমার উদ্দেশ্য বোঝানো, সেইটাই চেষ্টা চালিয়ে যাচ্ছি। চলেন, যেটা বলছিলাম, তো আল্লাহকে পেতে গেলে কোথায় যেতে হয় বলছিলাম? জঙ্গলে। এই দীর্ঘদিন ধরে ওয়াজ করে আমার মতো অযোগ্য নেতা আপনার এই মেন্টালিটি বানিয়েছে। ঠিক বলছি না ভুল? ব্রেনটা ওয়াশ করে দিয়েছে। তুমি পালঙ্গে বসে বসে কখনো আল্লাহকে পাবে না, চকচকে জামা পরে আল্লাহকে পাওয়া যায় না, রাজ সিংহাসনে বসেও আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহকে পেতে গেলে সব ছেড়ে দিয়ে জঙ্গলে যেতে হয়। ভুল ব্যাখ্যা এটা পুরোপুরি। আপনি যদি পালঙ্গে বসে বসে সেই মনোযোগ আনতে পারেন, পালঙ্গে বসে বসেই আল্লাহকে পাবেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? বুঝাতে পারলাম না? তারা জঙ্গলে গেছে কেন? আল্লাহকে পাওয়ার জন্য। জি না, তারা জঙ্গলে গেছেন কেননা ইবাদতের ব্যাঘাতটা না ঘটে। আপনি বাড়িতে নামাজ পড়ছেন, আল্লাহু আকবার, ছেলে চ্যাঁ করে কেঁদে উঠলো, নামাজের মনোযোগিতা নষ্ট হলো না হলো না? হলো। মসজিদে গেছেন, আল্লাহু আকবার, নামাজে দাঁড়িয়েছেন, চিন্তা করছেন বাড়িতে চাল শেষ হয়ে গেছে। ঠিক বলছি না ভুল? এক্ষুনি আনতে যেতে হবে। নামাজ হচ্ছে তো? ইব্রাহিম বিন আদহাম বাদশা ছিলেন, পুরো রাজ্যের চিন্তা তার মাথায়। বলেন তো, সব চিন্তা মাথায় নিয়ে নামাজ পাঠিতে দাঁড়াচ্ছেন, নামাজের মতো নামাজ হবে? কি করে মাথায় চিন্তা হচ্ছে? তিনি দেখছেন এইভাবে আমি ইবাদতে কনসেন্ট্রেট করতে পারছি না, মনোযোগ দিতে পারছি না। এজন্য বললেন, দুট রাজত্ব ছাড়, আমি আমার আল্লাহকে পেতে চাই। কেন? তাকে পেলে এর চেয়ে বড় রাজত্ব তিনি দিয়ে দেবেন। জোরে হয় না সুবহানাল্লাহ? ঘটনা নিশ্চয়ই শোনা আছে। যখন আল্লাহকে পেয়ে গেলেন, নদীর মাছ হুজুরের হারিয়ে যাওয়া সূঁচটাকে তুলে এনে দিলে। জোরে হয় না সুবহানাল্লাহ? মনে আছে না নেই? ঘটনা শুনেছেন তো? তো তিনি জানেন আজকে আমার রাজত্ব এইটুকু বাল্খ প্রদেশে, ছেড়ে দিয়ে জঙ্গলে যাচ্ছি, জঙ্গলে গেলে আল্লাহকে পাওয়া যায় এ ধারণা দেওয়ার জন্য নয়। কেন আমি যাচ্ছি? আমার ইবাদতের মনোযোগিতা বাড়ানোর জন্য, একাগ্রতা বাড়ানোর জন্য। আন্তরিকতার সাথে সেই জঙ্গলে গিয়ে ইবাদত করলেন, আল্লাহকে পেয়ে গেলেন। যখন আল্লাহ খুশি হয়ে গেলেন, কুল কায়নাত ইব্রাহিমের হয়ে গেল। জোরে হয় না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, বিষয়টি ভালোভাবে বোঝার চেষ্টা করুন। আজকে দিনে আপনার আমার মেন্টালিটি বানিয়ে দেওয়া হয়েছে, জঙ্গলে যেতে হবে আল্লাহকে পেতে গেলে। দামি গাড়ি চাপা যাবে না, তোমাকে তো বাসে করে জলসায় যেতে হবে। এজন্য আপনার আমার এলাকার কিছু মানুষ এই রকম ভাবে বলা বলি করে, হুজুর হয়ে কেন তুমি দামি গাড়ি চাপবে, হুজুর হয়ে কেন দামি পোশাক পরবে। এমন ভাবে আপনাকে আমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে ইসলাম যেন গরিবের ধর্ম। নওজওয়ানেরা পরিবর্তন হয়ে যান। আপনি মসজিদে যাচ্ছেন, ছেঁড়া পাটা তালি দেওয়া, সেলাই করা কুচকে যাওয়া জামা পরে, জিজ্ঞাসা করি বলুন তো দেখি, আপনার এই ছেঁড়া পোশাক পরিধান করে নামাজটা আল্লাহ দরবারে কি কবুল হবে? একটু বলেন না গো, হবে না? হবে না? হয়ে যাবে তো? আমার হালাল টাকায় কিনেছি জামাটা, নামাজ হবে না মানে? হবে না? হবে না? আমি বিসমিল্লাহ বলে 3 বার ধুয়ে পাক করেছি আমার পোশাকটা, নামাজ হবে না মানে? শোনেন, বাড়িতে আলমারিতে চকচকে জামাটা তুলে রেখে দিয়েছেন কর্পূর দিয়ে। মুশফিকিন সিদ্দিকী চকচকে জামা আলমারিতে তুলে দিয়ে ছেঁড়া ফাটা নোংরা এমন এমন জামা পরে নামাজ পড়তে যাচ্ছে, চিমটি কাটলে 1.5 কেজি ময়লা উঠে আসবে। ওই জামা পরে নামাজ পড়লে নামাজ হবে তো নাকি? সব কেমন হক চকিয়ে যাচ্ছে, ভুলভাল ফতোয়া দিনই তো। আল্লাহ আমাকে ধনী বানিয়েছেন, আমি যদি গরিব সেজে ঘুরি তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করছি না। ঠিক না ভুল? মানুষের কাছে ধোকা দিচ্ছি না দিইনি? হ্যাঁ, খারাপ লাগছে? আল্লাহ তোমাকে সম্পদের মালিক বানিয়েছেন, তুমি কি করবে? সে আল্লাহর শুকরিয়া আদায় করো। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? আমরা সেটা না করে আরো যেন গরিব সেজে ঘুরে বেড়াচ্ছি।
সতর্কতা অবলম্বন করুন নওজওয়ানেরা, তরুণেরা, আলোচনার বিষয়টি উপলব্ধি করার চেষ্টা করুন। আপনার বাড়িতে চকচকে পোশাক ডিজাইন করা জামাটা তুলে রেখে দিয়েছেন, আর আল্লাহর সামনে দাঁড়ানোর সময় ছেঁড়া পোশাক পরছেন, নামাজটা হবে কিনা ফতোয়া নিয়ে নেবেন। জি হ্যাঁ, এই চকচকে পোশাক পরিধান করে কোথায় যাবে? বন্ধুর সাথে দেখা করতে। কি ধরনের বন্ধু আর ভেঙে বলছি না। ওই জামা পরে বিয়ে বাড়িতে যাবে, পয়লা জানুয়ারি ঘুরতে যাবে, চকচকে জামা, আর খোদার সামনে দাঁড়ানোর সময় ছেঁড়া জামা। লজ্জা লাগে না? এই চকচকে পোশাকের মালিক আমাকে কে বানিয়েছেন? যে আল্লাহ আমাকে এই পোশাকের মালিক বানালেন, সেই আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, তালি দেওয়া যাবে? লজ্জার বিষয় না? একটা ইমানদার যখন নামাজ পড়িতে দাঁড়াবে, তার পোশাকের গুণগত মানটা কেমন হবে? নওজওয়ানেরা শুনে রেখে দিন, পরিষ্কার কিতাবের মধ্যে লিখে দেওয়া হলো, তুমি যখন নামাজে দাঁড়াবে তোমার পোশাকটা কেমন হবে জানো? বান্দারে, তোমার পোশাকটা অবশ্যই উত্তম পোশাক হতে হবে। কি পোশাক? উত্তম। এখন এই ডিজাইন করা আলমারিতে তুলে রাখা জামা আর তালি দেওয়া জামা, দুটোর মধ্যে কোনটা উত্তম? ডিজাইন করা দামি জামাটা উত্তম। এবার বুঝাতে পারছি? বান্দারে, তুমি আল্লাহর ইমানদার বান্দা, তোমার কাছে সবচেয়ে প্রিয় হলেন আল্লাহ, কিন্তু তুমি কি করলে? সে আল্লাহর সামনে দাঁড়ানোর সময় ছেঁড়া জামা, আর বন্ধুর সামনে যাওয়ার সময় চকচকে পোশাক। যে পোশাক পরে বন্ধুর সামনে গিয়ে দাঁড়াতে লজ্জা লাগে, যে পোশাক পরিধান করে তোমার বন্ধুর সামনে দাঁড়াতে শরম লাগে, হায়া লাগে, সেই পোশাক পরিধান করে তুমি তোমার মালিকের সামনে কি করে দাঁড়াও? সতর্কতা অবলম্বন করো। মেন্টালিটি বানিয়ে দেওয়া হয়েছে ইসলামে শুধু কান্না রয়েছে, কাঁদো আর কাঁদো। হাসি আছে নাকি ইসলামে? এই হাসি আছে কই? সব তো কাঁদতেই বলছে, হুজুরও কাঁদছে, মুরিদও কাঁদছে, বক্তাও কাঁদছে। এক একটা বক্তা এমন কাঁদে, 2 ঘন্টা ওয়াজ, 2 ঘন্টা কেঁদে যেন সাগর ভাসিয়ে দিবার খাও। ফিঙ্গার বলার দরকার নেই। কান্না হাসি আছে নাকি ইসলাম? একটু বলেন না, আছে? আল্লাহর কুরআন বলছে ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। একবার জোরে হয় না সুবহান। আল্লাহ হাসতে মানা করেননি তো আমি পাইনি, মানা করেছেন পাইনি। আল্লাহ বলছেন কম হাসো, বেশি কাঁদো। জোরে হয় না সুবহানাল্লাহ। হাসতে মানা করলেন? কি বললেন? হাসতে বলেছেন তো হাসো, মানা করেননি, কম হাসতে বলেছেন। একবার জোরে হয় না? আর একটু আস্তে করে। এই কিছুটা চেঞ্জ হবে কি? মেন্টালিটি, ধারণা চেঞ্জ হবে কি? আমার দরকার ভ্রান্ত ধারণা যেন চেঞ্জ হয়। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, একটু সতর্কতা অবলম্বন করো। আজকে দিনে মুসলমান মার খাচ্ছে অনেকগুলো কারণ, তার একটা কারণ হলো মুসলমান তুমি হলে দুর্বল, তুমি হলে কমজোর, তুমি হলে যায়েদ, একেবারেই দুর্বল। যদি দুর্বল কেউ হয়ে থাকে, তাকে তো অবশ্যই মার খেতেই হবে। ঠিক না ভুল? কমজোর হয়েছে কেন? দুর্বল হয়েছে কেন? মার খাও। জানা নেই এই দুনিয়ায় দুর্বলের বেঁচে থাকার অধিকার নেই? জানা আছে না নেই? যদি কেউ দুর্বল হয়, সবলেরা তার মাথায় পা দিয়ে মাথাটা পাকে গেড়ে দেয়। জানা নেই? রাগ হচ্ছে নাকি? এ দুর্বল না দুর্বল নয় না সবল? দেখেন না আপনি নিজের দিকে তাকিয়ে। আচ্ছা বলেন তো, যখন জঙ্গলের হিংস্র বাঘ বা কোনো সিংহ শিকার করে, কোনো পালকে তাড়া কাটাচ্ছে, ছাগলের পাল, গরুর পাল বা জেব্রা, গাধা, তাড়া কাটায় না কাটায়নি? দেখেছেন না দেখেন মোবাইলে? দৌড় কাটাচ্ছে জঙ্গলে। বলেন তো কোনটাকে ধরে? মোটা তাজা দেখে একটা প্রাণী মার্কিং করে ধরে। ঠিক না ভুল? কারণ এটাকে ধরলে আমার 2 দিন 3 দিন চলে যাবে, তাই তো? বলছে হ্যাঁ তো। বাঘ যখন শিকার করে মোটা তাজা দেখে প্রাণীকে মার্কিং করে না। কেন? আমি 10 হাত লাভ দেবো, ও
16 হাত লাফ দিয়ে পালাবে, কেন তাজা তো, তাগড়া আছে, ঠিক না ভুল? ও 16 হাত জাম্প করে পালাবে, ওকে ধরতে পারবো না। তো তাড়া কাটানোর সময় ও আগে মার্কিং করে এই দলে সবচেয়ে কমজোর, সবচেয়ে দুর্বল প্রাণী কোনটা, কোন প্রাণীটা ল্যাংড়াচ্ছে, খোঁড়াচ্ছে, বুঝতে পারছেন না? কোনটা কানা, ঠিক লাইনে যেতে পারে না, উল্টো লাইনে দৌড়চ্ছে। ও আগে মার্কিং করে ওটাকে, তারপরে সব কটাকে ছেড়ে দেয়, ও টার্গেটে দৌড়ে। তো আপনাকেও আগে আপনার টার্গেটটা ফিক্স করতে হবে, আপনার লক্ষ্য বস্তু স্থির করতে হবে। টার্গেটটা স্থির করে এবারে সেখানে পৌঁছানোর জন্য আপনার করণীয় কাজগুলো করুন। আমার আল্লাহ আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবেন। জোরে কই না সুবহানাল্লাহ। তো এখান থেকেও শিক্ষণীয় বিষয় কিছু আমাদের আছে নেওয়ার। আমরা টার্গেট ফিক্স করি না, আর বর্তমান মোবাইলের যুগে তো কারোর টার্গেটই নেই, আছে? ঠিক কি টার্গেট আছে আপনার? কোন যুবককে জিজ্ঞেস করেন তুমি কি হতে চাও, মাথা চুলকাবে। কি হতে চাই আমি এটা বলতে পারবে না। আমি বড় হয়ে কি হব, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ক্রিকেটার, ফুটবলার, কি বলতেই পারবে না। তোমার টার্গেটটা আগে স্থির করতে হবে। আমি সাইকেল মিস্ত্রি হতে চাই, যদি এটা আমার টার্গেট হয় তাহলে একটা সময় আসবে আমি এমন মিস্ত্রি হব সব মানুষ আমার কাছেই সাইকেলটা সারাতে আসবে। আমার টার্গেট নেই, তাই আমার মিস্ত্রিও হওয়া হলো নি, আর কেউ আমার কাছে এলো নি। ঠিক বলছি না ভুল? তো আগে টার্গেট ঠিক। ওরা শিকার করার সময় আগে টার্গেট ফিক্স করে, তারপরে সব কটাকে ছেড়ে দেয়, ওই ঘোড়াটার পিছনে দৌড়ায়। তো জানা নেই দুর্বলের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আপনি দুর্বল হয়েছেন কেন? দুর্বল হয়েছেন তো মার খেতে হচ্ছে, কথা ঠিক না ভুল? যদি দুর্বল না হয়ে সবল হতেন আজকে আপনাকে কেউ মারতো না, সব স্যালুট করত। অনেক সময় দেখা যায় কোন নেতা মার খাওয়ার কাজ করেছে, কিন্তু মার খাওয়ার কাজ করার পরেও বুক ফুলিয়ে ডাঁটে ঘুরে বেড়াচ্ছে, কেননা তার ক্ষমতা রয়েছে, পাওয়ার রয়েছে। কেউ তার ভুলটা দেখিয়ে দেয় না, ধরিয়ে দেয় না, সামনে গিয়ে বলে না তোমার এটা ভুল, কেননা সে জানে আমি যদি গিয়ে বলি তাহলে আমার হালটা খারাপ হয়ে যাবে। এজন্য মুখে চুপ করে আঙ্গুল দিয়ে বসে আছে। জি হ্যাঁ, আপনাকে সক্ষমতা অর্জন করতে হবে, আপনার এই দুর্বলতাটা কাটিয়ে উঠতে হবে। আল্লাহর কোরআন আল্লাহ জানিয়ে দিয়েছে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোন কওম, কোন জাতি, কোন গোত্র, কোন ব্যক্তির হাল অবস্থাকে পরিবর্তন করি না, করছি না, করব না, যতক্ষণ না ওই কওম, ওই জাতি, ওই গোত্র, ওই ব্যক্তিটা নিজেকে পরিবর্তন করতে চায়। মুসলমান, আপনি যদি এই মার খাওয়ার অবস্থা থেকে নিজেকে পরিবর্তন করতে না চান, আপনাকে মার খেয়ে যেতেই হবে। আপনার ছেলেটাকেও মার খেয়ে যেতে হবে, তার ছেলেটাকেও বংশ পরম্পরায় মার খেয়ে যেতেই হবে। কেননা আপনি আপনার হালাতের পরিবর্তন চান না, আপনি আপনার অবস্থার পরিবর্তন চান না। যে মানুষটা ভ্যান চালিয়ে খায়, ওই মানুষটাকে সারাটা জীবন ভ্যান চালিয়েই খেতে হবে, যদি মানুষটা মারুতি চাপার নিয়ত না করে। ঠিক বলছি না বল? আমি যদি 5 তলা বাড়ি করার নিয়ত না করি, 5 তলা বাড়ি আল্লাহ আমাকে দিয়ে করাবেন? করাবেন না। ওই আমাকে নাঙ্গল নিয়ে মাঠেই যেতে হবে, ট্রাক্টর নিয়ে মাঠেই যেতে হবে। কেন? আমি তো 5 তলা বাড়ি বানানোর চেষ্টাই করিনি, নিয়তটাই করিনি। কথা ঠিক বলছি না ভুল? আমি যদি আমার নিজের অবস্থার পরিবর্তন না চাই, আমার আল্লাহ আমার অবস্থাকে পাল্টে দেবেন না। কখন পাল্টাবেন? যখন আমি চাইবো আল্লাহ আমার অবস্থার পরিবর্তন করুন, আল্লাহ বলছেন আমি তখন তোমার পরিবর্তন করব। একবার জোরে হয় না? এই আলোচনার বিষয়বস্তু বুঝতে পারছেন কি? হ্যাঁ, মার খাচ্ছি, খালি বলছে মারছে মারছে। আরো 100 বছর, 200 বছর, 1000 বছর তোমাকে মার খেতে হবে যদি তুমি তোমার হালাত পরিবর্তন না চাও।
নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, ও আল্লাহর ওলিদের পাগলেরা, একটু খেয়াল করে শুনে রেখে দিন। আপনাকে আমাকে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে গেলে কি করতে হবে? বর্তমানে যে ইসলামের অনুসারী, যে শরীয়তের অনুসারী আমরা, এই শরীয়ত আপনাকে আমাকে ছেড়ে আল্লাহর ওলিদের পালন করা শরীয়তটাকে ধরতে হবে। সাহাবে کرام হুজুররা যে শরীয়তকে অনুসরণ করেছেন, আমাকে আপনাকে সেই শরীয়তটাকে বুঝতে হবে। জি হ্যাঁ, বহু আল্লাহর ওলি বান্দার জীবনী পড়েছি, বহু সাহাবে کرام হুজুরগণের জীবনী পড়েছি, আমার নবী পাকেরও জীবন আদর্শটা কিছুটা হলেও শিখেছি, দেখেছি, জেনেছি। সেখান থেকে আমার কিছু অভিজ্ঞতা হয়েছে, কিছু জ্ঞান আমার হয়েছে। যদিও আমার অর্জন করা জ্ঞানটা একেবারেই ক্ষুণ্ণ, একেবারেই নগণ্য, তথাপিও যেটা উপলব্ধি করেছি আপনার সামনে শেয়ার করি। একটু খেয়াল করে শুনে রেখে দিন, আল্লাহর ওলিদের পালন করা ইসলাম আর আপনার আমার পালন করা ইসলাম, দুটো ইসলামের মধ্যে অনেক তফাৎ আছে। আছে না নেই? সেটা ধরিয়ে দেবো কি কোথায়? আপনার আমার পালন করা ইসলাম পাঁচটা জায়গার মধ্যে সীমাবদ্ধ। মসজিদ, মাদ্রাসা, খানকা, জলসা, ইসালে সওয়াব, এই পাঁচটা জায়গায় সীমাবদ্ধ। এর বাইরে আপনার আমার ইসলাম নাই। কিন্তু আল্লাহর ওলিদের ইসলামটা এই পাঁচটা জায়গায় সীমাবদ্ধ ছিল না। সাহাবায়ে কিরামদের পালন করা ইসলামটা আপনার আমার মতো ছিল না। পার্থক্যটা ভালো করে বুঝে নিন। আপনাকে আমাকে বুঝিয়ে দেওয়া হলো, মসজিদে যাও, দোয়া চাও, নামাজ পড়ো, কবরস্থান জিয়ারত করো, এটা আপনার আমার ইসলাম। কিন্তু আমি লক্ষ্য করেছি আল্লাহর ওলিদের সাহাবে کرام হুজুরদের, তাদের যখন প্রয়োজন হতো ওযু করে নিয়ে মসজিদে গিয়ে আল্লাহর নামাজটা আদায় করতেন। আজান হয়েছে, নামাজের ওয়াক্ত হয়েছে, সময় হয়েছে, ওযু বানিয়ে নামাজ পড়তে চলে গেলেন। আবার যখন সময় হয়েছে তারা মসজিদে বসে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। আবার যখন সময় হয়েছে ওই মসজিদে বসে আল্লাহ জিকির করেছেন। আবার যখন দরকার পড়েছে, সময় হয়েছে, প্রয়োজন পড়েছে, কাঁধে নাগল নিয়ে মাঠে চলে গিয়েছেন। আবার যখন সময় হয়েছে, ওয়াক্ত হয়েছে, তারা হাতে ব্যাগ নিয়ে দোকানে গিয়েছেন, বাজার করেছেন, দোকানদারি করেছেন। আবার যখন দরকার পড়েছে তারা বড় গাড়ি করে মাল নিয়ে দূর দেশে সফর করেছেন, ব্যবসার জন্য বাণিজ্য করেছেন। আবার যখন দরকার পড়েছে তারা লেবার হয়ে গিয়েছেন, রোজ খেটেছেন, বাড়ি বানিয়েছেন, মসজিদ বানিয়েছেন। আবার যখন দরকার পড়েছে তারা কি করেছেন? খন্দকের যুদ্ধে খন্দক খুঁড়েছেন। আমার নবী পাক নিজে পেটে পাথর বেঁধে সেইখানে মেহনত করেছেন। যখন দরকার পড়েছে, প্রয়োজন পড়েছে, সাহাবে کرام হুজুরগণেরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতে ঢাল আর এক হাতে তলোয়ার নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। জোরে হয় না? মাথায় ঢুকছে কথাটা? কি বুঝাতে চাইছি? আমাদের ইসলাম মসজিদ, মাদ্রাসা, খানকা, জলসা, তাদের এই রকম সীমাবদ্ধ ছিল না। যখন যেটা দরকার সেটা করেছেন, করণীয় গুলো করে গেছেন, সফলতা আল্লাহ দিয়েছেন। একবার জোরে হয় না? আর একটু আস্তে করে, আরো আস্তে। মুসলমানের ছেলেরা আপনার আমার পূর্বপুরুষদের দিকে লক্ষ্য করে, তারা আপনার আমার মতো এই রকম পিছিয়ে পড়া জাতি ছিলেন না। তারা ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ। একটা সময় ছিল তুমি ছিলে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, কিন্তু আজকে সেই শ্রেষ্ঠ জাতিটা সবচেয়ে নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছে, সবচেয়ে নিষ্ক্রিয় জাতিতে পরিণত হয়েছে। এর অনেক
অনেকগুলো কারণ, সংক্ষেপ করি। তবে আপনার আমার এই নেতাগুলো আজকে আপনার আমার পীর মুজাদ্দিদুজ জামান মুশফিকিন সিদ্দিকীর মতো অযোগ্য নেতা ছিলেন না। যথেষ্ট যোগ্যতা ছিল, তার যোগ্যতা ছিল, দক্ষতা ছিল, যথেষ্ট বিচক্ষণতা ছিল, তার মধ্যে যথেষ্ট পারদর্শিতা ছিল। এজন্য আল্লাহ তাকে মুজাদ্দিদ করে পাঠিয়েছিলেন। আল্লাহ তো মুশফিকিন সিদ্দিকীকে মুজাদ্দিদ বানায়নি, কথা ঠিক না ভুল? কেন? অযোগ্য তো। যিনি যোগ্য আল্লাহ তাকেই বানিয়েছেন মুজাদ্দিদ। একবার জোরে হয় না সুবহান। তিনি বারবার চেষ্টা করেছেন এই জাতির হারিয়ে যাওয়া সেই মাকামটা ফিরে পেতে। একটা সময় ছিল শ্রেষ্ঠ ছিল, ঠিক না ভুল? ইতিহাস ঘাটেন, 300 বছর যত বিজ্ঞানী হয়েছে সব ছিল এই মুসলমান নামাজি টুপিওয়ালা দাড়িওয়ালা। 300 বছর ধরে পুরো ভারতের কথা বলছি, পুরো বিশ্বে যত বড় বড় সায়েন্টিস্ট, গবেষক, বিজ্ঞানী সব ছিল ইমানদার। জোরে হয় না সুবহান। কিন্তু সেই শ্রেষ্ঠ আসন তারা দখল করে রেখেছিল, ধরে রেখেছিল। কিন্তু আজকে দেখেন সেই জাতি লেবার হয়ে গেল, ঠিক না ভুল? কি হয়েছে? লেবার। আজকে সব লেবার। খাটবো, খাবো, খাটা বন্ধ, মাথা চুলকে চুলকে মরে যাবো। কাপড়ের কাজ, খাটছি খাচ্ছি, বন্ধ হয়ে গেল, মাথা চুলকাচ্ছে, পেরেশান হয়ে যাচ্ছে, দৌড়দৌড়ি করছে, ঠিক না বল? এদিকে কিসের কাজ হয়? জড়িয়াড়ি এসবের হয়তো। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন হালাতটা কি হচ্ছে। সব টেনশন ঘুরছে, কি হবে কি হবে। নওজওয়ানেরা খেয়াল করুন, আপনারা মা পীর মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি একজন সংস্কারক ছিলেন। প্রত্যেকটা কাজে তিনি তার সংস্কারের ছোঁয়া রেখে গিয়েছেন। আপনার আমার ধর্মীয় জীবনে, আপনার আমার সামাজিক জীবনে, আপনার আমার রাষ্ট্রীয় জীবনে, আপনার আমার অর্থনৈতিক জীবনে দাদা হুজুর কিবলা যথেষ্ট অবদান রেখেছেন, চেষ্টা করেছেন এই জাতিটাকে হারিয়ে যাওয়া শ্রেষ্ঠ জাতি বানাতে। জি খেয়াল করে শুনে রেখে দিন, তিনি চিন্তা করলেন কি করে এই জাতিকে সেরা বানানো যায়। সেরা বানাতে গেলে এই জাতিকে আগে শিক্ষিত করতে হবে, কেননা শিক্ষা ছাড়া কখনো শ্রেষ্ঠ জাতি হওয়া সম্ভব নয়। ঠিক বলছেন না? আল্লাহ পাকের কোরআন আল্লাহ পাক নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আসমান থেকে সবার আগে আল্লাহ আমাদের জন্য নাযিল করলেন ইকরা, পাঠ করো, পড়ো, তিলাওয়াত করো। আপনার আমার পীর এই নাযিলকৃত প্রথম শব্দ ইকরার প্রতি গুরুত্ব দিলেন, লেখাপড়া পাঠ করার প্রতি গুরুত্ব দিলেন। কেননা একটা জাতির মেরুদণ্ড হলো এই শিক্ষা। শিক্ষা ছাড়া কখনো মাথা তুলে দাঁড়ানো সম্ভব নয়। সেজন্য এলাকায় এলাকায় চলে গেলেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন, মুক্তব কায়েম করলেন। আপনার আমার বাড়ি ছেলেগুলো মুক্তবে গেল, মাদ্রাসায় গেল, কোরআনিয়া মাদ্রাসা, কিরাআতিয়া মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসায় গেল, কোরআন শরীফটাকে হিফজ করলো, হাফিজে কোরআন হলো। একটু খেয়াল করেন, হাফিজ হয়ে গিয়েছে, এবার দাদা হুজুর কিবলা চিন্তা করছেন হাফেজ হয়ে তারা নামাজ পড়ে, কিন্তু কেবল কোরআন শরীফ মুখস্থ করে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হওয়া সম্ভব নয়। ঠিক না বল? রাগ হচ্ছে নাকি? হুজুর এবারে হাফেজদের ধরেছে কেন? এই সবাই হাফেজ হয়ে গেলাম আমরা, এখানে যে কজন আছি সবাই হাফেজ হয়ে গেলাম। বলেন তো আমরা পৃথিবীর সেরা মানুষ হয়ে গেলাম তো? হলাম না? তাহলে শুধু হাফেজ হলে পৃথিবীর সেরা হওয়া যায় না, তাহলে নামাজি হলে হওয়া যায় নিশ্চয়। চলেন সবাই নামাজি হয়ে গেলাম, আমরা পৃথিবীর সেরা জাতি হয়ে গেলাম, তাই তো নাকি? খুব রাগ হচ্ছে আমার উপর, আমি বুঝতে পারছি। উল্টো ওয়াজ হচ্ছে রে, সারা রাত ওয়াজ হবে আর কিনা জানি না। আর আমি আজকে সুযোগ পেয়েছি প্রথমে, তাই প্রথমে মাথায় ঠুকিয়ে দিয়ে যাচ্ছি, পাগলামু বন্ধ করতে হবে, আনাড়িপনা বন্ধ করতে হবে। ইমানদার কখনো আনাড়ি হতে
পারে না। ইমানদার সব সময় বিষয়টি বুঝার চেষ্টা করে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। ইমানদার সব সময় নিজের ভুলটাকে সংশোধনের চেষ্টা করে। জোরে হয় না সুবহানাল্লাহ। যদি আনাড়ি মনে করে প্রকৃত ইমানদার আপনি নন। জি হ্যাঁ, শুনে রেখে দাদা হুজুর কিবলা চিন্তা করলেন এই জাতিটাকে শ্রেষ্ঠ জাতি বানাতে গেলে কেবল হাফেজ হলে হবে না, কেবল নামাজ পড়ে পৃথিবীর সেরা জাতি হওয়া যায় না, কেবল রোজা রেখে পৃথিবীর শ্রেষ্ঠ আসনটা দখল করা সম্ভব নয়। পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হতে গেলে প্রত্যেকটা বিষয়ে আপনাকে পারদর্শী হতে হবে, আপনার মধ্যে সমস্ত রকমের যোগ্যতা থাকতে হবে। এবারে হুজুর কিবলা চিন্তা করলেন এদেরকে আগিয়ে দিতে হবে। আগিয়ে দেওয়ার জন্য হুজুর কিবলা আরো মাদ্রাসা করলেন, খারিজিয়া মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, টাইটেল মাদ্রাসা নির্মাণ করলেন। আপনার আমার বাড়ির ছেলেগুলো সেই মাদ্রাসাগুলোতে গেল, পড়াশোনা করলো, জ্ঞান অর্জন করলো। কিসের জ্ঞান অর্জন করলো? উসুলের জ্ঞান, কালামের জ্ঞান, ফিকা ফারায়েজের জ্ঞান, বালাগাত ফাসাহাদের জ্ঞান, তাফসীর শাস্ত্রের জ্ঞান, হাদিস শাস্ত্রের জ্ঞান অর্জন করলো। এখন ছেলেটি হলো একজন মাওলানা, একজন আলেম, একজন মুফতি। এই ছেলেটি একজন আলেম হলো, মাওলানা, মুফতি হয়ে সমাজটাকে সুন্দরভাবে পরিচালনা করতে লাগলো। এখন এই কালেমা পড়া ইমানদার গুলো ইসলামটাকে সুন্দরভাবে মেনে চলতে শিখে গেছে, কিন্তু কেবলমাত্র ধর্মীয় জ্ঞান অর্জন করে পৃথিবীর সেরা জাতি হওয়া সম্ভব নয়। ঠিক বলছি না ভুল? ধর্মীয় জ্ঞান অর্জন করে সেরা হয়ে যাবে, কিন্তু আজকে আমাদের মেন্টালিটি আমি হজ করে ফেলেছি মানে আমার এলাকার সেরা মানুষ হয়ে গেছি। ঠিক না ভুল? ঠিক বলছি না ভুল বলছি? আমরা কেউ নামাজ পড়তে গেলে নাই, বিশেষ করে রমজান শরীফ মাসে আমরা নিজেদেরকে সবচেয়ে বেশি নেককার মনে করি, অনেক নেকি কামিয়ে নিয়েছি। ঘোড়ার ডিম তুমি নেকি কামিয়েছো কি করে বলো? এটা তো তোমার অত্যাবশ্যকীয়, পালনীয়। ঠিক না ভুল? তুমি তোমার ঋণটাকে পরিশোধ করেছো। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে মাথা কিনে ফেলেছে না, অনেক সওয়াব কামিয়েছে না? তোমার কাজ এইটা তুমি করেছো। নফল যদি পড়ো তাহলে তুমি এক্সট্রা কিছু অর্জন করলে। ঠিক বলছি না ভুল? নফল নামাজ পড়েছো, নফল তাসবিহ পড়েছো, তখন তুমি নিজেকে মনে করতে পারো যে আমি একটু এক্সট্রা নেকি কামিয়েছি। 5 ওয়াক্ত নামাজ পড়ে মনে করো নি যে আমি বেশি নেকি কামিয়েছি। জি না, ওটা করণীয়, তোমার করতেই হবে বাধ্যতামূলক। নওজওয়ানেরা, তরুণেরা কেবলমাত্র ধর্মীয় বিষয়গুলো জানলে পৃথিবীর সেরা জাতি হওয়া যায় না। হুজুর কিবলা অনেক দূরদর্শী ছিলেন, অনেক বেশি বিচক্ষণ ছিলেন। তিনি চিন্তা করলেন এদেরকে আগিয়ে দিতে গেলে কেবল মুফতি হলে হবে না, মাওলানা হলে হবে না, আলেম হলে হবে না। কি দরকার? ডাক্তার দরকার, মাস্টার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, প্রফেসর দরকার, লেকচারার দরকার রয়েছে, সায়েন্টিস্ট। হুজুর কিবলা ব্যবস্থা করলেন, এলাকায় এলাকায় চলে গেলেন, জেনারেল মাদ্রাসা নির্মাণ করলেন। আপনার আমার বাড়ির ছেলেগুলো ওই জেনারেল মাদ্রাসায় গেল, সেখানে গিয়ে জ্ঞান অর্জন করলো। কিসের জ্ঞান অর্জন করলো? তারা সেখানে গিয়ে ইতিহাসের জ্ঞান নিল, ভূগোলের জ্ঞান নিল। সেখানে গিয়ে আপনার আমার বাড়ির ছেলেগুলো সায়েন্সের জ্ঞান অর্জন করলো, গণিত শাস্ত্রে জ্ঞান অর্জন করলো, দর্শন শাস্ত্রে জ্ঞান অর্জন করলো। আপনার আমার বাড়ির ছেলেগুলো টেকনোলজি সম্পর্কে জ্ঞান অর্জন করলো। আপনার আমার বাড়ির ছেলেগুলো এই জেনারেল মাদ্রাসায় পড়াশোনা করে ডাক্তার হলো, মাস্টার হলো, ইঞ্জিনিয়ার হলো, প্রফেসর, লেকচারার হলো। আপনার আমার বাড়ির ছেলেগুলো এই জেনারেল মাদ্রাসায় গিয়ে সায়েন্টিস্ট হলো। এবারে তারা আমার জাতির উপকার করতে লাগলো, এই দেশের খিদমতে কাজে লাগলো। জি হ্যাঁ, এবারে হুজুর কিবলা একটা বিষয় লক্ষ্য করলেন, এই জাতির পুরুষগুলো শিক্ষিত হয় কিন্তু মহিলাগুলো চার দেওয়ালে বন্দী থাকে। ঠিক বলছি না ভুল? পুরুষগুলো শিক্ষিত হচ্ছে, পড়াশোনা করছে, আর মহিলাগুলো এরা পড়াশোনা করছে না, এরা
চার দেওয়ালে বন্দি। এই 2023 সালে আজকের দিনের কথা বলছি আমি। কেমন অবস্থা লেখাপড়ার? স্কুলে ছেলেরা বেশি যাচ্ছে না মেয়েরা? মেয়েরা যাচ্ছে, ভালোই তো। তাহলে কত দূর পড়ছে তারা? মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এরপরে আর নয়। ছেলেরা তার চেয়ে বেশি যাচ্ছে না কম যাচ্ছে? গ্রাজুয়েশন করছে না? তারপরে দেখা যাচ্ছে ছেলেরা এমএ করছে, বিএ করছে, বিএড করছে, বিভিন্ন যে যার লাইন বেছে এগিয়ে যাচ্ছে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে আমরা একটা সীমা বেঁধে দিয়েছি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এরপরে নয়। এরপরে বাপ বলছে মা এরপরে আর পড়তে যেওনি, তুমি পুড়ে যাবে। আমি আজ 2023-এর কথা বলছি, এই হাল। তাহলে দাদা হুজুর কিবলার জামানায় কি হাল ছিল বুঝতে পারছেন? আমি কিন্তু একটাও ঘটনা বলিনি, বলেছি ঘটনা ছাড়া ওয়াজ হয়, বুঝতে পারছেন কি সেটা?